যে ঘটনা ঘটছিল রোজার ঈদে, আবারও সে সিম ঘটনা ঘটছে কুরবানি ঈদে। দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে বাস পড়ে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে। হায় আল্লাহ, এটা কিভাবে সম্ভব? যাত্রীবাহী বাস পড়ে গেছে ফেরি থেকে। রোজার ঈদে এরকম একটা ঘটনার কারণে প্রায় 40 থেকে 45 জন মানুষ মারা গেছিল। এবার যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। আল্লাহ জানে কতজন মানুষ। ওই যে একজন একজন বাইশে আসতেছে, এই যে বাসের থেকে বাইশে আসতেছে, নদীতে ওই বাইশা উঠছে। আল্লাহ জানে কতজন মানুষ যে মারা গেছে বা থাকবে বাসের ভিতরে। قد وسعت كل شيء আল্লাহ, এরকম একটা ঘটনা, সিম ঘটনা কিভাবে দুইবার হয়? এরকম বাস চালকরা কিভাবে বাস চালায় তারা? আর এরকম ড্রাইভার কিভাবে লাইসেন্স পায় যে ফ্রিতে বাসটার নিয়ন্ত্রণ আনতে পারে না, কন্ট্রোল রাখতে পারে না? من النار আল্লাহ, তুমি সবাইকে হেফাজত করো। وأعتقنا من النار আল্লাহ, যারা ভিতরে আছে তাদেরকে বের হইতে সহযোগিতা করো। আয় আল্লাহ, যাত্রীবাহী বাস পড়ে গেছে নদীর ভিতরে, পদ্মা নদীর ভিতরে। সিম ঘটনাটা আবার ঘটছে। রোজার ঈদের ঘটনাটা, সিম ঘটনাটা আবার ওই কুরবানি ঈদ হইল। আল্লাহ, তুমি এদেরকে হেফাজত করো। এই ড্রাইভারদেরকে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। এতগুলা মানুষের জীবন নিয়ে খেলে, সিনেমিনি খেলে তারা। দেখছি নি অবস্থাটা। মানে একই ঘটনা দুইবার কিভাবে ঘটে? ড্রাইভারদের ভুলের কারণে শুধুমাত্র। একটা ফ্রিতে বাসটা কন্ট্রোল করতে পারে না এরকম একজন ড্রাইভার দিয়ে বাস চালায় কিভাবে এতগুলা মানুষের জীবন নিয়ে? একটা বাস ড্রাইভারের হাতে তো এতগুলা মানুষের জীবন থাকে।